হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমরা দেখছো ভেহিকেল এক্সপ্লোর। আর তোমাদের জন্য নিয়ে এলাম NS 125-এর ইউজি ভেরিয়েন্ট, যেটা হলো ওয়াইডার টায়ার সেকশনের সাথে আপডেট করা হয়েছে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু ব্রহ্মচারী বাজাজ। তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট অথবা বাইকের ব্যাপারে এনকোয়ারি করতে চাইলে তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো। আর শোরুম ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর আজকে আমরা এই বাইকটা শেয়ার করব। এক্সট্রা তোমরা কি ফিচার্স এখানে অ্যাড দেখতে পারবে, আর সাথে এটা কি প্রাইস থাকবে। ভিডিওটা যদি শুরু করি তাহলে এখানে চাবির থেকে দেখে নাও। তো এখানে দুটো নর্মাল কি দেখতে পারবে, যেখানে তোমাদের পালসারের লোগোটা দেখতে পারবে। আর যদি ফ্রন্ট কনসোল থেকে দেখাই, তো এখানে ফ্রন্ট কনসোলে কোনো আপডেট দেখতে পারবে না। আর এটা এমনকি আপডেটেড ভেরিয়েন্টই, যেখানে দেখতে পারবে এটা ডিআরএল এ ফাংশনে কাজ করবে। আর আমি একবার বাইকটাকে অন তো দেখতে পাচ্ছ সামনের প্রোফাইল থেকে এটা হলো ডিআরএল এ ফাংশনে কাজ করবে। আর এটা লো বিম আর হাই বিমের ক্ষেত্রে রিফ্লেক্টর বেসড হাই বিম দেখতে পারবে। আর এটা থ্রো কিন্তু অনেকটাই ভিজিবিলিটি প্রোভাইড করে। আর সাথে এর যদি ইন্ডিকেটারটা দেখি, নন ফ্লেক্সিবল, এটা হ্যালোজেন ইন্ডিকেটারের সাথে দেখতে পারবে। আর নাম্বার প্লেটটা তোমরা এখানে ফিট করবে। আর যদি এর মাঠগার্ডটা দেখো, অনেকটা হেভি বিল্ড কোয়ালিটির সাথে দেখতে পারবে। কিছুটা এখানে কার্বন ফাইবার টেক্সচার ডিজাইন দেখতে পারবে, দেখতে অনেকটা ভালো, এক্সট্রা প্রিমিয়াম টাচ অ্যাড করছে। আর সাথে যদি ফ্রন্ট সাসপেনশনের কথায় আসি, তো এখানে টেলিস্কোপিক ফোক সাসপেনশন দেখতে পারবে। আর টেলিস্কোপিক ফোক সাসপেনশন তোমরাই জানো রাইডে কতটা কমফর্ট প্রোভাইড করে। তার সাথে এখানে এখানে কোনো এবিএস দেখতে পারবে না, শুধু এটাই হলো একটা ডিসঅ্যাডভান্টেজ। আর এই প্রাইসের মধ্যে যা কিছু অফার করছে, তার মধ্যে যদি আরও এবিএস অফার করে, সেক্ষেত্রে এটার প্রাইসটা আরও বেশি ইনক্রিজ হবে। আর এখানে নর্মাল ক্যালিপার দেখতে পারবে। আর এর যদি ডিস্কের সাইজের কথায় আসি, তো এখানে 240 mm এর ডিস্ক ব্রেক দেখতে পারবে। আর অ্যালোভিলসের ডিজাইনটা ওভারঅল সেমই থাকবে, এখানেও কোনো চেঞ্জেস নেই। চেঞ্জেসটা পিছনের দিকে আছে, সেটাও বলবো কোন জায়গায় চেঞ্জ আছে। সাথে এখানে ব্লু কালারের রিম দেখতে পারবে। আর এখানে এমআরএফ এর টায়ার থাকবে। আর যদি টায়ার সাইজটা দেখো, তাহলে এখানে টায়ার সাইজটা 90/90 উইথ 17 ইঞ্চ অ্যালয় দেখতে পারবে। আর ওভারঅল যদি সাইড প্রোফাইল থেকে শেয়ার করি, তাহলে দেখতে পারবে অনেকটা অ্যাগ্রেসিভ আর স্পোর্টি ডিজাইনের সাথে দেখতে পারবে। আর এনএস কতটা পপুলার সেটা সবাই জানে। তার সাথে এই যদি কালারটা দেখো, এটা হলো বিচ ব্লু কালার। আর এর সাথে তোমরা অরেঞ্জ আর রেড, তার সাথে এটা গ্রে অথবা ব্ল্যাক কালারটা হয়তো কোম্পানি অফার করে, এক্সাক্ট মেনশন করে দিব। আর এই কালারটা কিন্তু দেখতে অনেকটাই প্রিমিয়াম অ্যাড করছে অন্যান্য ভেরিয়েন্টের থেকে। তার সাথে এখানে পালসারের ব্যাজিং ক্রোম ফিনিশের সাথে। আর এখানে যদি ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটি আসি, তো এখানে 12 লিটার একটা ট্যাঙ্ক দেখতে পারবে। আর এখানে যে মাইলেজের কথা আছে সিটির ক্ষেত্রে, সেক্ষেত্রে 40 থেকে 45 kmpl মাইলেজ বের করে দেবে। আর এখানে দেখতে পারবে এটা E20 ফিউল সাপোর্ট, তোমরা এখানে E20 ফিউল দিয়েও চালাতে পারো। তার সাথে এখানে ফিউল ইঞ্জেকশনের ব্যাজিং। আর ট্যাঙ্কের ডিজাইনটা অনেকটাই অ্যাগ্রেসিভ সামনের দিক থেকে, যার কারণে তোমাদের হাই স্পিড যখন চালাবে, সেক্ষেত্রে তোমাদের এক্সট্রা স্টেবিলিটি প্রোভাইড অ্যাড করবে। আর এখানে কিছুটা একটা এয়ার ইনটেকের মতো ডিজাইন দেখতে পারবে। কোম্পানি ফিটেড লেগ গার্ডও অফার করে। আর এখানে ইঞ্জিনের জন্য ক্র্যাশ গার্ডও দেখতে পারবে। আর এটা থাকার ফলে কি বাইকের লুকসটা আরও এনহ্যান্স করে তোলে, সাথে কিক স্টার্ট। আর এখানে যদি ইঞ্জিনের কথায় আসি, বাইকের মেন তো ইঞ্জিনই হলো। তো সেক্ষেত্রে ইঞ্জিনটা এখানে 4 স্ট্রোক SOHC 2 ভালভ DTSI ইঞ্জিন দেখতে পারবে। আর এটা কিন্তু এয়ার কুলড ইঞ্জিনের সাথে আসে। আর এর যদি আমি সিসির কথা আসি, তো এখানে 124.45 সিসির ইঞ্জিন দেখতে পারবে। আর এর যদি আমি পাওয়ার ফিগার্স কথা বলি, তো ওভারঅল 12 PS আর 11 Nm এর টর্ক দেখতে পারবে। পাওয়ার টু ওয়েট রেশিও অনেকটাই বেটার। তার সাথে যদি আমি এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথায় আসি, তো এখানে বেস্ট ইন ক্লাস 179 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সাথে সিট হাইটটা থাকবে একটু বেশি, 805 mm। আর এর যদি আমি ওভারঅল ওয়েটের কথায় আসি, তো এখানে টোটাল ওয়েট 144 কেজির দেখতে পারবে। আর পেছন দিকেও সাসপেনশন কিন্তু এটা মনোশক সাসপেনশন দেখতে পারবে। আর এটা কিন্তু রেড কালারের মধ্যে হাইলাইট করা আছে, যার কারণে এটাকে আরও স্পোর্টি করে তুলছে। সাথে এখানে অ্যাডজাস্টেবল
ফুট প্যাক দেখতে পারবে, একটা ক্লিকিনেস আওয়াজ দেখতে পারবে, কিছু কিছু জায়গায় দেখতে পারবে এক্সট্রা প্রিমিয়াম টাচ। আর পেছন দিকে মেন যেটা বড় আপডেট সেটা হলো এখানে ওয়াইডার টায়ার দেখতে পারবে। তুমি যদি আদার ভেরিয়েন্টটা নাও সেক্ষেত্রে 110 সেকশনের টায়ার থাকে, আর এখানে 120/80 উইথ 17 ইঞ্চ টায়ার থাকবে। আর এটা কিন্তু টায়ারের গ্রিপটা ওভারঅল এরকম, আর এটা কিন্তু নন রেডিয়াল। আর পেছন দিকে টায়ার হ্যাগারটা দেখতে পারবে, আর টায়ার হ্যাগারেও কিছুটা একটা ডিজাইন দেখতে পারবে। আর এই টায়ার হ্যাগারটা কিন্তু অনেকটা বাল্কি ডিজাইন। তার সাথে এখানে অ্যালয় হুইলসের ডিজাইনটাও কিন্তু একটু চেঞ্জ দেখতে পারবে। আর এখানে রিমের সাইডে ব্লু কালারের সেম স্ট্রিপ থাকবেই। আর পেছন দিক থেকে যদি একবার দেখাই, পেছন দিক থেকে দেখো তো এখানে ক্রিস্টাল এলইডি টেল লাইট দেখতে পারবে। আর ব্রেকিংয়ের ক্ষেত্রে এর লাইটটা আরও গ্লো বেশি হবে। আর এখানে নাম্বার প্লেটটা ফিট করবে, নাম্বার প্লেটের জন্য একটা ইয়েলো লাইটও দেখতে পারবে, রিফ্লেক্টার। আর পেছন দিকের কিন্তু টেল আইডিটা অনেকটা স্পোর্টি দেখতে পারবে অন্যান্য বাইকের থেকে। আর এখানে হ্যালোজেন টেল লাইট থাকবে। আর এই সাইড থেকে যদি একবার দেখাই, এখানে লেডিসদের দিকটা ধ্যান রেখে তোমরা এখানে সারি গার্ডও দেখতে পারবে, তার সাথে লেডিস ফুট রেস্টটাও দেখতে পারবে। আর এখানে ফুট স্টেপগুলো তোমাদের বললামই অ্যাডজাস্ট করতে পারবে। সাইড স্ট্যান্ডের সাথে ইঞ্জিন কাট অফ সেন্সার উইথ সেন্টার স্ট্যান্ডও দেখতে পারবে। তো এটা সেফটির দিক থেকে অনেকটা ভালো ব্যাপার। আর এটা চেনটা কিন্তু ওপেন চেন খাবার থাকবে, তো তোমাদের লিউক ভালো মতো না করলে সেক্ষেত্রে তোমাদের কিছুদিন পর চেন থেকে আওয়াজ করবে। তো এটা তোমরা মাথায় রেখো। তার সাথে এখানে পেছনের সিটটাকে ওপেন করার জন্য এখানে একটা চাবির অপশান আছে। আর এর যদি সিটটা দেখাই তো সেম আগের থেকে যেরকম ছিল স্টিপ সাইডে, তো সেরকমই দেখতে পারবে। স্টিপ সিটের কমফর্টটা তোমাদের লং রাইডের ক্ষেত্রে ভালো প্রোভাইড হয়। ফ্রন্ট কনসোল থেকে যদি দেখাই তাহলে এরকম একটা মিরার দেখতে পারবে, অনেকটা ওয়াইড সেকশন, তো ভিজিবিলিটি নিয়ে কোনো প্রবলেম হবে না। সুইচ কোয়ালিটি প্রত্যেকটা এখন বাজাজের বাইকে প্রত্যেকটা সেম সুইচ কোয়ালিটি দেখতে পারবে। এখানে মোডের বাটন, এটা সাহায্যে কোনো কাজ হয় না, মিটারে ওখান থেকেই কাজ করতে হয়। এখানে সাইড টার্ন ইন্ডিকেটার, এখানে হর্নের সুইচ, আর এখানে সেম একটা সুইচের মাধ্যমে হাই বিম আর পাসিং। আর এদিকে তোমাদের কিল সুইচের সাথে সেলফ স্টার্ট দেখতে পারবে। আর এখানে কিছু কিছু সুইচ ইলুমিনেটেড দেখতে পারবে। তার আগে আমি তোমাদের মিটারটা দেখাই, তো এরকম সেম মিটার থাকবে, এতেও কোনো চেঞ্জ নেই। আর একবার বাইকটাকে যদি অন করি তাহলে দেখতে পারবে, তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা সুইচে কিন্তু ইলুমিনেটেড। প্রত্যেকটা সুইচ যেহেতু ইলুমিনেটেড, তো তোমাদের রাতের অন্ধকারে এর নিয়ে প্রবলেম হবে না কোনটা সুইচ তোমাদের কোন কাজ করবে। তার সাথে এখানে একটা ক্লিপ অন হ্যান্ডেল বার দেখতে পারবে। আর এর যদি মিটার কনসোলটা দেখো তো এরকম একটা ফাংশন থাকবে, ডিজিটাল এলসিডি ডিসপ্লে, এখানে নিউট্রাল, ওপরে তোমাদের শিফট লাইট শো করবে। তার সাথে এরকম একটা সাইলেন্ট ইঞ্জিন। আর কোম্পানি কিন্তু এখানে আন্ডারবেলি এক্সজস্ট প্রোভাইড করে। আর এক্সজস্টের নোটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এর মিটার কনসোলটাই আসি, তো এখানে তোমাদের গিয়ার পজিশন ইন্ডিকেটার, ডিজিটাল স্পিড, এখানে রিফিউল, ওপরে তোমাদের ক্লক, এখানে আরপিএম, আর এখানে ইঞ্জিন ম্যাল ফাংশন দেখতে পারবে। আর এই মোটের বাটনটা দিয়ে তোমরা চেঞ্জ করতে পারবে পালসার এর চেসিস নাম্বার, ইনস্টেন্স টু ফিউল ইকোনমি, ডিস্টেন্স টু ফিউল ইকোনমি, অ্যাভারেজ ফিউল ইকোনমি, ট্রিপ বি, এন্টার ওয়ার্নিং, এন্টার সেটিংয়ে যেখানে তোমাদের ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার শো করবে, ক্লকের টাইমটা সেট করতে পারবে, ডিস্টেন্স টু ফিউল ইকোনমি। আর এখানে কিন্তু কোনো টার্ন বাই টার্ন ন্যাভিগেশন অফার করে না কোম্পানি। আর বাকি বাদে কল SMS অ্যালার্ট এগুলো সব কিছু অপারেট করতেই পারবে এই বাইকটার সাহায্যে। আর এই সাইডে তোমরা একটা কোম্পানি ফিটেড ইউএসবি সকেট দেখতে পারবে মোবাইল চার্জিং করার জন্য, অথবা আফটার মার্কেট অ্যাক্সেসরিজ ইনস্টল করতে পারো।
তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা যেহেতু ইউজি ভেরিয়েন্ট, তো এখানে তোমাদের এক্সশোরুম প্রাইস 1,07,000 থাকবে। আর অন রোড প্রাইস কি থাকবে সেটা তোমরা তোমাদের সিটি অথবা স্টেট ভ্যারি করে কোন জায়গার কি প্রাইস থাকবে সেটা বললাম না। আর তোমরা যদি মাথাভাঙা অথবা কোচবিহার থেকে থাকো তাহলে তোমরা অবশ্যই এই শোরুমে কন্ট্যাক্ট করতে পারো বাইকের ইনকোয়ারি করার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।